বিসমিল্লাহির রহমানির রহিম। জাহান্নাম, যা শুধুমাত্র একটি নাম নয়, এটি ইসলামী শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর নিষেধাজ্ঞা অমান্যকারীদের জন্য এটি পরকালের চরম শাস্তির স্থান। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জাহান্নামের বর্ণনা, স্তরসমূহ, শাস্তির ধরন এবং কিভাবে এ শাস্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এক ভয়ঙ্কর অন্ধকার গহ্বরের মধ্যে জ্বলন্ত আগুন, যেখানে আগুনের শিখা আকাশে উঠে যাচ্ছে, চারপাশে শিকল এবং জ্বলন্ত কয়লার স্তূপ। আগুনের শব্দ শোনা যাচ্ছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী জাহান্নাম হলো পাপীদের শাস্তি দেওয়ার জন্য সৃষ্ট এক ভয়াবহ স্থান। কুরআনে এই স্থানকে বর্ণনা করা হয়েছে এমন একটি স্থান হিসেবে যেখানে অগ্নির শিখায় পাপীদের পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। এখানে শাস্তি শুধু আগুনের নয়, বরং আছে শিকল, লৌহের আঘাত এবং অসহনীয় যন্ত্রণা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি তাদের নতুন চামড়া সৃষ্টি করে দেব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে। সূরা নিসা আয়াত নম্বর ৫৬। জাহান্নামের ভয়াবহতা আমাদের সতর্ক করে দেয়, যাতে আমরা আল্লাহর আদেশ অনুযায়ী জীবনযাপন করি এবং তার নিষেধাজ্ঞা লঙ্ঘন না করি। ইসলামে জাহান্নামকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। হাদিসে উল্লেখ আছে যে জাহান্নামের ৭টি স্তর রয়েছে। প্রতিটি স্তরে বিভিন্ন ধরনের পাপীকে আলাদা আলাদা শাস্তি দেওয়া হবে। ১. জাহান্নাম, এটি সাধারণ পাপীদের জন্য। ২. জাহান্নামে লাজা, এটি কুফরীদের জন্য নির্ধারিত। ৩. জাহান্নামে হুতামা, এটি অহংকারীদের জন্য যারা নিজেদেরকে উচ্চ মনে করত। ৪. জাহান্নামে সাইর, এটি মুনাফিকদের জন্য যারা প্রকাশ্যে ইসলামকে মানে কিন্তু অন্তরে অস্বীকার করে। ৫. জাহান্নামে সাকার, এটি এমন মুসলিমদের জন্য যারা দ্বীনের পথে চলেনি এবং আল্লাহর আদেশ অমান্য করেছে। ৬. জাহান্নামে জাহিম, যারা ইসলামকে সম্পূর্ণ অস্বীকার করেছে। ৭. জাহান্নামে হাবিবা, সবচেয়ে ভয়ঙ্কর স্তর, যেখানে কঠোরতম শাস্তি প্রদান করা হবে, বিশেষ করে মুশরিকদের জন্য। জাহান্নামের প্রতিটি স্তরে আলাদা আলাদা শাস্তি রয়েছে এবং শাস্তির মাত্রা পাপের ধরন অনুযায়ী বাড়তে থাকে। জাহান্নামের শাস্তির ধরনগুলো বিভিন্ন রকমের হতে পারে। হাদিসে উল্লেখ আছে যে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের তুলনায় অনেক বেশি তীব্র। সেখানে শুধু আগুনের শাস্তি নয়, বরং তাদের লৌহের শিকলে বেঁধে রাখা হবে, তাদের গরম পানি পান করানো হবে এবং তাদের খাবার হিসাবে দেওয়া হবে জাক্কুমের গাছের তিক্ত ফল। এছাড়াও জাহান্নামের শাস্তির মধ্যে রয়েছে অসহনীয় গরম বাতাস, যা তাদের শ্বাস নেওয়ার ক্ষমতাকে বাধাগ্রস্ত করবে। পাপীদের জন্য এ শাস্তি হবে চিরস্থায়ী যদি তারা আল্লাহর কাছে তওবা না করে। ইসলামী শিক্ষায় বলা হয় প্রতিটি পাপের জন্য নির্দিষ্ট শাস্তি আছে। মিথ্যা বলা, চুরি, ব্যভিচার এবং আল্লাহর আদেশ অমান্য করার জন্য জাহান্নামের শাস্তি হবে অত্যন্ত কঠিন। পাপের ধরন অনুযায়ী শাস্তির মাত্রা আলাদা হতে পারে। যারা পৃথিবীতে অন্যায় করে এবং আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তাদের জন্য জাহান্নাম একটি অনিবার্য গন্তব্য। তবে আল্লাহ মহান, তিনি ক্ষমাশীল এবং রহমতশীল। যারা নিজেদের ভুলের জন্য আন্তরিকভাবে তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য জান্নাতের দরজা সব সময় খোলা। তওবা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মুসলিম তার পাপের জন্য অনুশোচনা প্রকাশ করে এবং ভবিষ্যতে আর কখনো সেই পাপ না করার প্রতিজ্ঞা করে। তওবা করলে আল্লাহ সেই পাপ মাফ করে দেন, যত বড়ই হোক না কেন। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায় হলো সঠিক পথে চলা, আল্লাহর আদেশ পালন করা এবং পাপ থেকে দূরে থাকা। কুরআন পাঠ, নামাজ আদায় এবং দান খয়রাতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। পাপ থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার আদেশ মেনে চলতে হবে। তাহলেই আমরা জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি পেতে পারি। পরিশেষে জাহান্নাম আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা এবং পাপ থেকে দূরে থাকা। এই পৃথিবী হলো একটি পরীক্ষার স্থান, যেখানে আমাদের আমল অনুযায়ী পরকালে ফলাফল দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন এবং তার জান্নাতে স্থান দিন। শেষ কথা, হে আল্লাহ, আপনি আমাদের পাপ মাফ করুন।
আমাদেরকে সঠিক পথে চালিত করুন এবং আমাদের জান্নাতে স্থান দিন। আমিন।